দেখো, রোজ রোজ এত অশান্তি ভালো লাগে না। আমাদের যখন কোনো কিছুতেই মিলমিশ হচ্ছে না, তাহলে মিউচুয়ালি ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। তরির দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে কুষাণ। তরি কিছু না বলে কুষাণের দিকে তাকিয়ে থাকে। হালকা হাসে তরি। কুষাণ তরির এই শান্ত দৃষ্টির সাথে নিজেকে দৃষ্টি মেলাতে না পেরে অফিস যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তরি কিছু সময় ডাইনিং টেবিলে বসে থাকে। সামনে একটা প্লেটে রুটি তরকারি আছে, কিন্তু খাবার যেন তার মুখে উঠছে না। যন্ত্রণা হচ্ছে তরির। বুকের মাঝে এক অদৃশ্য ব্যথা অনুভব হচ্ছে তার। আর খেলো না তরি। হাত ধুয়ে জানালার পাশে দাঁড়ায়। কুষাণের কথা ভাবছে তরি। কত সহজেই ডিভোর্সের কথা বলে দিল কুষাণ। বিয়ে হয়েছে আজ 6 বছর হতে গেল। একটা 4 বছরের ছেলেও আছে তার। কুষাণ কোনো কিছু না ভেবেই ডিভোর্সের কথা বলে দিল। কিভাবে পারল সে? পরিবার থেকে দেখে শুনেই বিয়ে দেওয়া হয়েছিল তাকে। কোনো কিছু না ভেবেই পরিবারের এক কথায় কুষাণকে বিয়ে করতে রাজি হয়েছিল তরি। তার এমন প্রতিদান পেল তরি? মাম্মাম কান্না মেশানো রিনরিনে আওয়াজে ধ্যান ভাঙে তরির। তাড়াতাড়ি দৌড়ে রুমে আসে তরি। শিশির উঠে গেছে। শিশির কুষাণ আর তরির একমাত্র ছেলে। শিশির বিছানার উপর বসে বসে চোখ ডলছে। মাত্র ঘুম থেকে উঠেছে। উঠে মাকে না দেখতে পেলে এই 4 বছর বয়সে এখনো কান্না করে শিশির। তরি এগিয়ে আসে ছেলের কাছে। শিশির মাকে দেখে একটু মিষ্টি হাসি দেয়। তরি শিশিরের দিকে হাত বাড়িয়ে দিতেই শিশির এগিয়ে এসে মায়ের গলা জড়িয়ে ধরে। তরি শিশিরের কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর আগলে নেয় নিজের নাড়ি ছেঁড়া কষ্টের মানিককে। কুষাণ নিজের কেবিনে বসে অফিসের কাজ করছে। আজকাল কুষাণের মন মেজাজ বড্ড খিটখিটে হয়ে থাকে। বাসায় এত অশান্তি থাকলে মন মেজাজ ভালো থাকে কার? আজকাল না, বেশ অনেক দিন যাবৎ তরির সাথে তার ঝগড়া লেগেই থাকে। সব কিছুতেই তাদের মাঝে ঝামেলার সৃষ্টি হয়। আর ভালো লাগে না এইসব কুষাণের। কুষাণ এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করে যাচ্ছে। এমন সময় দরজায় কেউ নক করলে কুষাণ তাকে ভেতরে আসার অনুমতি দেয়। কুষাণ দরজার দিকে তাকিয়ে দেখে রিমি। রিমি হলো কুষাণের পিএ। রিমি কুষাণের দিকে তাকিয়ে হালকা হাসে। কুষাণও হালকা হাসে। রিমি এগিয়ে আসতেই কুষাণ বলে ওঠে, বসো। রিমি হালকা হেসে কুষাণের অপোজিট চেয়ারে বসে একটা ফাইল এগিয়ে দিয়ে বলে ওঠে, স্যার, ফাইলগুলো কমপ্লিট হয়ে গেছে। কুষাণ হাত বাড়িয়ে ফাইলগুলো নিয়ে দেখতে থাকে। রিমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কুষাণের দিকে। কুষাণকে বেশ ভালো লাগে রিমির। অনেক সুদর্শন একজন পুরুষ কুষাণ। রিমি এইটাও জানে কুষাণ বিবাহিত, এমনকি বাচ্চাও আছে। কিন্তু তাও নিজের ভালো লাগাকে আটকাতে পারে না রিমি। আজ কুষাণকে একটু ফ্যাকাশে লাগছে। রিমি দেখতে পাচ্ছে কুষাণকে আজ বড্ড গোমড়া লাগছে। রিমি কিছুটা ভ্রু কুঁচকিয়ে তাকায় কুষাণের দিকে। কুষাণ খুব মনোযোগ দিয়ে ফাইল দেখছে। রিমি আস্তে করে বলে ওঠে, স্যার। কুষাণ ফাইল থেকে চোখ সরিয়ে রিমির দিকে তাকায়। রিমি কুষাণের দিকে তাকিয়ে হালকাভাবে বলে ওঠে, আজ আপনাকে খুব মনমরা লাগছে। কিছু হয়েছে? কোনো সমস্যা? রিমির কথা শুনতেই কুষাণের তরির কথা মনে পড়ে। আজ সকালে মেয়েটাকে ডিভোর্সের কথা বলে এলো সে। এইটা কি ঠিক করলো? কিন্তু কি করবে সে? রোজ রোজ সামান্য বিষয় নিয়েও কথা কাটাকাটি হয়, ঝামেলা হয়, ঝগড়া হয়। ভালো লাগে না কুষাণের। রিমি কুষাণের দিকে তাকিয়েই আছে। কুষাণকে বেশ অন্যমনস্ক লাগছে তার কাছে। রিমি আরও কিছু সময় চুপ থেকে আস্তে করে বলে ওঠে, স্যার। রিমির ডাকে ধ্যান ভাঙে কুষাণের। রিমির দিকে এক পলক তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, তেমন কিছু না, আমি ঠিক আছি। রিমি আর কিছু বলতে গিয়েও বলল না। কুষাণ ফাইলে আরও কিছু সময় চোখ বুলিয়ে বলে ওঠে, হ্যাঁ, দেখলাম, ঠিক আছে সব কিছু। আমি নিউ ফাইল পাঠিয়ে দেবো তোমার কাছে। ঠিক আছে, আমি তাহলে আসি। রিমি চলে যায়। কুষাণ ল্যাপটপটা অন করে আবার কাজ শুরু করে দেয়। কিন্তু কেন জানি আর কাজে মন বসছে না কুষাণের। ল্যাপটপ বন্ধ করে কিচেনে কল করে কফি আনতে বলে কুষাণ। রাত 9:45। তরি শিশিরের সাথে খেলা করছে। শিশির একটা গাড়ি নিয়ে খেলতে খেলতে তরির দিকে তাকিয়ে বলে ওঠে, মাম্মাম, পাপা আসে না কেন এখনো? তরি ছল ছল চোখে ছেলের দিকে তাকায়। কুষাণ সাধারণত 9টার আগেই বাসায় চলে আসে,
কিন্তু আজ যে বড্ড দেরি করছে। শিশির এগিয়ে এসে তরির মুখ ধরে বলে ওঠে, মাম্মাম বলো না, পাপা কই? পাপা আসে না কেন? তরি কোনো রকমে নিজেকে সামলিয়ে নিয়ে বলে ওঠে, আমি জানি না বাবা। চলো না মাম্মাম, আমলা পাপাকে কল করলি। আমি কল করে দিচ্ছি, তুমি কথা বলো। ঠিক আছে বাবা, ঠিক আছে। কুষাণ আর তরি কখনো শিশিরের সামনে কথা কাটাকাটি করেনি, তাই শিশিরের এই ঝগড়ার ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। তরিও যতটা সম্ভব ছেলেকে এই সব থেকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু আজকাল সব কিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে। কল বেজে যাচ্ছে কুণালের, কিন্তু রিসিভ হচ্ছে না। আবারও কল দেয় তরি, এবারও কল রিসিভ হলো না। তাহলে কি কুষাণ ইচ্ছে করে তরির কল অ্যাভয়েড করছে? শিশির বিছানার উপর দাঁড়িয়ে বলে ওঠে, মাম্মাম আমাকে ফোন দাও, আমি কথা বলি পাপার সাথে। তরির বুকের ভেতরটা ধুক করে ওঠে। কি উত্তর দিবে এখন তরি এই বাচ্চা ছেলেকে? ও যে এইসব ব্যাপারে এখনো কিছুই বুঝে না। শিশির আগ্রহ হয়ে আবার ওঠে, কি হলো মাম্মাম, দাও। তরি নিজেকে একটু সামলিয়ে নিয়ে বলে ওঠে, তোমার পাপা আজ খুব ব্যস্ত সোনা, আসতে একটু দেরি হবে, তুমি আজ ঘুমিয়ে পড়ো। শিশির একটু খুঁতখুত করতে করতে বলে ওঠে, আমার তো পাপার জন্য মন কেমন কলে মাম্মাম। পাপা আজ খুব ব্যস্ত যে। চলো, আজ মাম্মাম বেশি বেশি আদর করবে তোমাকে। তরি শিশিরকে নিয়ে বিছানায় শুয়ে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে থাকে। রাত 10টা 30 মিনিট। শিশির ঘুমিয়ে গেছে। অনেক খুঁতখুত করেছে আজ কুষাণের জন্য। তরি ঘড়ির দিকে তাকায়, এখনও এলো না কুষাণ। তরি শিশিরের দিকে তাকায়, পুরো বাবার মতো দেখতে হয়েছে ছেলেটা। হালকা হাসে তরি। শিশিরের কপালে এক ভালোবাসার পরশ এঁকে দেয় তরি। এমন সময় কলিং বেলের আওয়াজে চমকে ওঠে তরি। কুষাণ এসেছে। আজ এত রাত করে এলো কেন? রাগ করে? তরি দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে সামনে তাকিয়ে কুষাণকে দেখে বুকটা ধুক করে ওঠে তরির। কুষাণকে বড্ড অগোছালো দেখা যাচ্ছে। চোখ দুইটা লাল হয়ে আছে। শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শার্টের উপরে 3টা বাটানি খোলা, ব্লেজারটা হাতে ঝোলানো, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে আছে। খুবই ক্লান্ত দেখা যাচ্ছে কুষাণকে। কুষাণ শান্তভাবে বলে ওঠে, ভেতরে যেতে দিবা না? তরি কোনো কথা না বলে দরজা থেকে সরে দাঁড়ায়। কুষাণ ভেতরে চলে গেলে তরিও দরজা বন্ধ করে কুষাণের পেছন পেছন আসে। কুষাণ ভেতরে গিয়ে দেখে বিছানার উপর শিশির ঘুমিয়ে আছে। রোজ রাতে ছেলেটার সাথে অনেক সময় খেলা করে কুষাণ, আজ ছেলেটাই ঘুমিয়ে গেছে। কুষাণ ব্লেজারটা পাশে রেখে শিশিরের দিকে এগিয়ে যায়। শিশির কত সুন্দর শান্ত হয়ে ঘুমিয়ে আছে। কুষাণ শিশিরের কপালে একটা চুমু এঁকে দেয়। তরি কিছুটা দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে, কিন্তু কিছু বলে না। কুষাণ এক পলক তরির দিকে তাকিয়ে নিজের শার্ট খুলে পাশে রেখে ওয়াশরুমে চলে যায়। তরি এগিয়ে এসে শার্টটা নিয়ে ময়লার কাপড় রাখার জন্য বাস্কেটে রাখতে গিয়েও রাখে না। শার্টটা নাকের কাছে নিতেই ঘামের গন্ধের সাথে সিগারেটের গন্ধও আসে। কুষাণ সিগারেট খাচ্ছে? কই, আগে তো খেত না। তাহলে কবে থেকে খাচ্ছে সিগারেট? ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে বসে আছে তরি। এখনো কুষাণের আসার কোনো খবর নেই। তরি উঠে গিয়ে রুমে যায়। রুমের ডিম লাইট অন করা, কিন্তু কুষাণ নেই। কোথায় কুষাণ? ওয়াশরুমের দিকে পা বাড়ায় তরি। না, সেখানেও কুষাণ নেই। তাহলে কি বারান্দায়? তরি বারান্দার দিকে এগিয়ে যায়। বারান্দায় গিয়েই দেখতে পায় কুষাণকে। চাঁদের আলোয় কুষাণকে স্পষ্ট দেখা যাচ্ছে। কুষাণ একটা 3/4 প্যান্টের সাথে একটা টি-শার্ট পরিধান করে বারান্দার ডিভানে বসে আছে। কুষাণের দৃষ্টি রাতের চাঁদযুক্ত আকাশের দিকে বিদ্যমান। তরি আস্তে আস্তে বারান্দায় গিয়ে দাঁড়ায়। কুষাণ এখনো বুঝে উঠতে পারেনি তরির উপস্থিতি। তরি কিছু সময় কুষাণকে দেখে নেয়। সকালে বলা কুষাণের ডিভোর্সের কথা মাথায় ঘুরছে তরির। চোখটা ভরে আসছে তরির। বড্ড ক্ষুধা পাচ্ছে তরির। সকালে খেতে পারেনি, দুপুরেও খেতে পারেনি, রাতে এখনো খাওয়া হলো না। ক্ষুধা তো লাগার কথাই, কিন্তু মানুষটা যে এখনো রাতের খাবার খেলো না। বাহিরে থেকে খেয়ে এসেছে কিনা তাও অজানা। কুষাণ এখনো বাইরের দিকে তাকিয়ে আছে। তরির উপস্থিতি সে এখনো টের পায়নি। তরি আরও কিছু সময় চুপ করে থেকে বলে ওঠে, অনেক রাত হলো, খাবার দিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে সব। কুষাণ একটু কেঁপে ওঠে তরির কথায়।
আস্তে আস্তে তরির দিকে তাকায় কুষাণ। তরির শরীরে চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়েছে। তরি একটা ফতুয়া আর প্লাজো পরা, শরীরে কোনো ওড়না না থাকায় শরীরের সব ভাঁজ স্পষ্ট। চাঁদের আলোয় তরিকে যেন আরও আকর্ষণীয় লাগছে। তরির কাছে যাওয়ার সম্পূর্ণ অধিকার কুষাণের আছে। অনেকবার যাওয়াও হয়েছে এই 6 বছরের বিবাহিত জীবনে। একটা সন্তানও তাদের আছে। তাও আজ কেন যেন তরির কাছে যেতে পারছে না কুষাণ। তরির এই আবেদনময়ী শরীরের কাছে গিয়ে নিজের পুরুষ উত্তপ্ত মনকে শান্ত করতে আজ যেন কুষাণ কোথাও একটা বাধা পাচ্ছে। কুষাণ তরির থেকে চোখ সরিয়ে নিয়ে বারান্দার রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ায়। তরি বুঝতে পারছে না কি করবে, তাও আবার বলে ওঠে, বাইরে থেকে কি খেয়ে এসেছো, খাবে না? কুষাণ আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, আজ আমি সারাদিন কিছুই খাইনি। কথাটা শুনে ধুপ করে ওঠে তরির বুক। মানুষটা আজ সারাদিন কিছু খায়নি? সে তো ক্ষুধা সহ্য করতে পারে না। কেন খায়নি সে? তরির চোখ ছলছল করে ওঠে, কান্না যেন দলা পাকিয়ে আসছে তার। নিজেকে একটু সামলিয়ে বলে ওঠে, চলো খেয়ে নিবে। খেতে ইচ্ছে করছে না আমার। তরি চুপ মেরে যায়। কুষাণকে জোরও করতে পারছে না তরি। কিন্তু কেন? সে তো তার স্বামী, তাহলে পাচ্ছে না কেন? সকালে কুষাণের বলা কথায় কোথাও কি খচখচ সৃষ্টি করছে তার মনে? কিছু সময় পর কুষাণ বলে ওঠে, শিশির আজ আমার জন্য বিরক্ত করেনি? করেছে। ও আসলে? কুষাণকে কথা শেষ করতে না দিয়ে তরি বলে ওঠে, সমস্যা নেই, করতে দাও ওকে এরকম। কয়েকদিন পর বাবা মা আলাদা হয়ে গেলে ওকে হয় মায়ের কাছে আর নয়তো বাবার কাছে থাকতে হবে। যে কোনো একজনের জন্য তো ওকে খুঁতখুত করতেই হবে। অভ্যাস করুক এখন থেকেই। তরির এমন কথায় চমকে তরির দিকে তাকায় কুষাণ। হালকা থম কণ্ঠে বলে ওঠে, কি বলছো তুমি এইসব? তরি এক পলক কুষাণের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে বলে ওঠে, সকালে তার পাপা নিজেই তার মাম্মামকে ডিভোর্সের কথা বলে গেছে। কথাটা বলেই তরি চলে যেতে নিলে কুষাণ বলে ওঠে, তরি। থেমে যায় তরি। প্রচণ্ড কান্না পাচ্ছে তার, তাও নিজেকে সামলিয়ে নিচ্ছে তরি। কুষাণ একটু এগিয়ে এসে বলে ওঠে, তরি, আমি আসলে। তরি কুষাণের দিকে তাকিয়ে বলে ওঠে, কি বলবে তুমি কুষাণ? আমি জানি তোমার আমার মাঝে এই কয়েকদিন ধরে অনেক ঝামেলা হচ্ছে, অনেক ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে অনেক সিন ক্রিয়েট হচ্ছে। বুঝতে পারছি না আমি কিছু, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। তরির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তাড়াতাড়ি রুমে চলে আসে। শিশিরের পাশে শুয়ে শিশিরকে বুকের কাছে টেনে নেয় তরি। নিঃশব্দে কান্না করতে থাকে। কুষাণ রুমে এসে কিছু একটা নিয়ে আবার বারান্দায় চলে যায়। তরি একটু উঠে বারান্দার দিকে তাকিয়ে দেখে কুষাণ সিগারেট খাচ্ছে। তরি আবার কিছু না বলে শিশিরকে জড়িয়ে ধরে শুয়ে চোখের পানি ফেলতে থাকে। আর এইভাবে কখন যে তরি ঘুমিয়ে যায় সে নিজেও বুঝতে পারে না। রাতের অন্ধকার সরিয়ে দিনের আলো ফুটে ওঠে। সূর্য কিরণ ছড়ায় তার এক তেজস্ব রশ্মি দিয়ে ভরিয়ে তুলে চারিদিকে। পাখিদের ঘুম ভেঙে যায় সূর্যের আভাস পাওয়ার সাথে সাথেই। তারপর শুরু হয় তাদের কিচিরমিচির সুরেলা কণ্ঠ। আসলেই সকাল সুন্দর। জানালা দিয়ে সূর্যের আলো চোখের উপর পড়তেই চোখ মুখ কুঁচকিয়ে নেয় তরি। আস্তে আস্তে চোখ খুলে পাশে তাকিয়ে দেখে শিশির ঘুমিয়ে আছে কুষাণকে জড়িয়ে ধরে। কুষাণও ছেলেকে আগলে ধরে ঘুমাচ্ছে। তরি উঠে বসতেই দেখে তার শরীরে কম্বল জড়ানো। কে দিল এই কম্বল? কুষাণ। তরি কুষাণের দিকে তাকায়। মানুষটার মুখটা শুকিয়ে আছে, গতকাল কিছুই খায়নি মানুষটা। তরি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই চোখ যায় টেবিলের উপর। খাবারগুলো একইভাবে সাজানো আছে। তরি এগিয়ে গিয়ে দেখে খাবারগুলো নষ্ট হয়ে গেছে। গতকাল একদমই খেয়াল ছিল না তরির খাবারগুলোর কথা। খাবারগুলো ফেলে দিয়ে নতুন করে খাবার বানাতে শুরু করে তরি। এমন সময় কলিং বেলের আওয়াজ ভেসে আসে। তরি রুটি বানাচ্ছিল। কলিং বেলের আওয়াজ পেয়ে হাত ধুয়ে দরজা খুলতেই দেখে জিহাদ চৌধুরী, কুষাণের বাবা, মায়া চৌধুরী, কুষাণের মা, আর কুহু, কুষাণের বোন, সবাই দাঁড়িয়ে আছে। ওরা সবাই গ্রামে থাকে। তরি ওনাদের দেখে হেসে বলে ওঠে, আরে বাবা মা, আপনারা কই? আপনারা তো জানান নাই আসছেন। কুহু এগিয়ে এসে তরিকে হালকা জড়িয়ে ধরে হাসি মুখে বলে ওঠে, আসলে ভাবি, আমিই জানাতে বারণ করেছিলাম, তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম।
তরিও হেসে বলে ওঠে, আসলেই অনেক সারপ্রাইজড হয়েছি, বেশ করেছো, এসো ভেতরে এসো। বাবা, মা, আপনারাও আসুন। সবাই রুমের দিকে চলে যায়। তরি তাড়াতাড়ি গিয়ে সকালের খাবার বানিয়ে ফেলে। কিছু সময় পর কুষাণ উঠে ডাইনিং রুমে আসতেই কুহুকে দেখে বলে ওঠে, কুহু, তুই? কুহু কুষাণের দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, সকালেই এসেছি। কুষাণ হালকা ভ্রু কুচকিয়ে বলে ওঠে, তোরা আসছিস কই? তরি তো আমাকে কিছু বলেনি। আসলে ভাইয়া, ভাবিও জানতো না, আমরা না জানিয়েই এসেছি। আব্বু আম্মু কোথায়? রুমে। কুষাণ বাবা মায়ের রুমের দিকে এগিয়ে গিয়ে নিজের বাবা মাকে দেখে হেসে দেয়। এগিয়ে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে বলে ওঠে, মা আসছো, আমাকে বলনি কেন? মায়া চৌধুরী মায়াবী হেসে বলে ওঠে, আমি তো কইতেই চাইছিলাম, তুই কুহু কইতে দিল না। আজ তো ফাজিল এই কুহু। যাই হোক, কেমন আছো তোমরা? আল্লাহ রাখছে ভালো। তোর কি অবস্থা আব্বা? মুখ এমন শুকনো লাগে কেন তোর? না মা, আসলে অফিসে অনেক কাজ থাকে তো, তাই আর কি, একটু ক্লান্ত থাকি। জিহাদ চৌধুরী বলে ওঠে, আজ অফিস নাই? না আব্বু, আজকে আমার অফ ডে। আচ্ছা। কিছু সময় পর তরি খাবার টেবিল গুছিয়ে সবাইকে ডাকে। মায়া চৌধুরী ডাইনিং টেবিলের কাছে আস্তে আস্তে বলে ওঠে, দাদা ভাই কই বৌমা? আসলে মা, শিশির এখনো ঘুম থেকে উঠেনি। এরই মাঝে শিশিরের মাম্মাম ডাক ভেসে আসে। তরি তাড়াতাড়ি রুমে এসে শিশিরকে ফ্রেশ করিয়ে নিয়ে আসে। মায়া চৌধুরী শিশিরকে আদর করতে করতে খাবার খেতে থাকেন। বাবা মা এসেছেন, আশা করব ওনারা যে কয়দিন আছে সে কয়দিন আমাদের মাঝে কোনো কথা কাটাকাটি না হোক। তরির পেছনে দাঁড়িয়ে কথাটা বলে ওঠে কুষাণ। তরি কাপড় গুছিয়ে রাখছিল, তার মাঝে এমন কথা শুনে হাত থেমে যায় তরির। মায়া চৌধুরী, শিশির, জিহাদ চৌধুরী, কুহু সবাই একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছে। তরির কাজ থাকায় যায়নি, আর কুষাণ অফিসের কিছু কাজও করে নিয়েছে, তাই আর যায়নি। তরি কাজ থামিয়ে দিয়ে কুষাণের দিকে ফিরে তাকায়। কুষাণ তরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তরি চোখটা অন্যদিকে সরিয়ে বলে ওঠে, এইটা তোমার না বললেও চলতো। তাছাড়া 2 দিন পর যখন আমাদের ডিভোর্স হবে, তখন কি ওনারা জানবেন না? কুষাণ হালকা রাগী কণ্ঠে বলে ওঠে, কি বলছো তুমি এইসব? আমাকে বারবার এই কথা বলার মানে কি? তরি ছল ছল চোখ নিয়ে বলে ওঠে, কারণ কথাটা তুমি নিজেই বলেছ। আসলে আমাদের সংসার তো আর আগের মতো নেই, অনেক ঝামেলা ঢুকে গেছে। আর এতটাই ঝামেলা ঢুকেছে যে তুমি ডিভোর্স পর্যন্ত চলে গেছো। কুষাণ চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে নেয়। তারপর বলে ওঠে, আসলেই তোমার সাথে আর আমার সংসার করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। অনেক দূরত্ব চলে এসেছে আমাদের মাঝে। কথাটা বলেই কুষাণ চলে যায়। তরি ফুঁপিয়ে কান্না করে ওঠে। চারিদিকে রাত হয়ে গেছে, সবার রাতের খাওয়া দাওয়াও শেষ। তরি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছে। এমন সময় মায়া চৌধুরী এগিয়ে এসে বলে ওঠে, বৌমা। তরি কাজ থামিয়ে মায়া চৌধুরীর দিকে তাকিয়ে বলে ওঠে, জি মা, কিছু লাগবে? না, অনেক রাত হইয়া গেছে। আর কি কাম বাকি আছে? আমারে কও, আমিও কইরা দেই, তাইলে তাড়াতাড়ি শুইয়া পড়তে পারবা। না মা, আমার হয়ে গেছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন। সত্য? জি মা। আচ্ছা। মায়া চৌধুরী চলে যায়। তরি সব কিছু গুছিয়ে নিজের রুমে এসে দেখে শিশিরকে বুকে নিয়ে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে কুষাণ। শিশির কুষাণের বুকের উপর ঘুমিয়ে আছে। তরিকে দেখে কুষাণ শিশিরকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। তরি তাড়াতাড়ি বিছানা ঠিক করে নিয়ে শিশিরকে ভালোভাবে শুইয়ে দেয়। কুষাণ বারান্দায় চলে যায়। তরি রুমের লাইটটা অফ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দেয়। এমন সময় কুষাণের ফোনে আলো জ্বলে ওঠে। কেউ কল দিয়েছে। ফোন সাইলেন্ট থাকায় কোনো শব্দ না হয়ে শুধু আলো জ্বলছে। তরি এক পলক বারান্দার দিকে তাকিয়ে আবার ফোনের দিকে তাকায়। এত রাতে কে ফোন দিচ্ছে কুষাণের ফোনে? তরি এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে দেখে ফোনের উপর রিমি নামটা জ্বলজ্বল করছে। কে এই রিমি? কুষাণের বিয়ে না? এত রাতে কুষাণকে ফোন দিচ্ছে কেন? হয়তো অফিসের কোনো কাজে। তরি ফোনটা নিয়ে বারান্দায় যায়। আজও আকাশে বেশ বড় একটা চাঁদ উঠেছে। চারিদিকে চাঁদের আলোয় ভরে আছে। চাঁদের স্নিগ্ধ আলোয় ভরে আছে কুষাণের শরীর। তরির বেশ ভালোই লাগছে কুষাণকে চাঁদের আলোয় দেখতে। আবার ফোনের আলো জ্বলে উঠতেই তরির ধ্যান ভাঙে। ফোনটা কুষাণের দিকে এগিয়ে দিয়ে তরি বলে ওঠে, তোমার ফোন এসেছে।
কুষাণ তরির দিকে তাকিয়ে দেখে তরি ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এত রাতে কে ফোন দিল? কুষাণ ফোন হাতে নিয়ে দেখে রিমি ফোন দিয়েছে। কুষাণ কি মনে করে যেন তরির দিকে তাকায়। তরি কুষাণের দিকেই শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তরিকে আজ খুব সুন্দর দেখা যাচ্ছে। শাড়ি পরেছে তরি, কিন্তু এত সৌন্দর্যের কাছে যেতে পারছে না কুষাণ। নিজেদের মাঝে এই দূরত্বের সূচনাও যেন খুঁজে পায় না কুষাণ। সত্যি কী এমন পরিস্থিতি আসবে যে দুইজন আলাদা হয়ে যাবে? ভাবতে পারে না কুষাণ। তরি কিছু সময় কুষাণের দিকে তাকিয়ে থেকে চলে যায় রুমে। কুষাণ তরির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রিমির কল দেখে তরি কি কিছু মনে করলো? আর রিমি বা এত রাতে কল করেছে কেন? কোনো সমস্যায় পড়লো না তো? বাধ্য হয়ে হয়তো এত রাতে কল করেছে তাকে। কুষাণ রিমিকে কল ব্যাক করতেই ওপাশ থেকে রিমি বলে ওঠে, সরি স্যার, এত রাতে আপনাকে কল করার জন্য। না ঠিক আছে, বলো কি হয়েছে? এত রাতে কল করেছো কেন? আসলে স্যার আমি নিজেও জানি না আপনাকে কেন কল করলাম। কুষাণ কিছুটা ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, মানে? সরি স্যার, এত রাতে আপনাকে কল করার জন্য। রিমি, তুমি ঠিক আছো? জি স্যার। আমার মনে হচ্ছে না তুমি ঠিক আছো। তুমি এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আর শরীর খারাপ থাকলে আগামীকাল অফিসে আসার দরকার নেই। না স্যার, আমি ঠিক আছি। সরি স্যার, রাখছি। গুড নাইট। গুড নাইট। কল কেটে দেয় কুষাণ। রিমির এমন আচরণের কোনো মানেই বুঝল না কুষাণ। তাও বেশি ভাবল না রিমিকে নিয়ে। রুমে এসে ডিম লাইটের আলোয় দেখে শিশির মাঝে ঘুমিয়ে আছে আর তরি এক পাশে শুয়ে আছে। ঘুমিয়ে আছে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না। কুষাণ আরও কিছু সময় ওদের দিকে তাকিয়ে থেকে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় চলে যায়। আর এই দিকে ব্যাপারটা খেয়াল করে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নেয় তরি। 3 দিন পর মায়া চৌধুরী, জিহাদ চৌধুরী, কুহু আজ গ্রামে আবার চলে যাচ্ছে। তরি ছলছল চোখে মায়া চৌধুরীর দিকে তাকিয়ে বলে ওঠে, আরও 2 দিন থাকতে বললাম, থাকলে না। কি এমন ক্ষতি হতো থাকলে? মায়া চৌধুরী হালকা হেসে বলে ওঠে, না রে মা, এত থাকন যায় নাকি? বাড়িটা খালি পয়রা আছে না? আমি তো শুধু তগ সুখে সংসার খান দেখতে আইছিলাম। তোরা ভালো আছিস, এতেই আমি খুশি। তরি ছলছল চোখে কুষাণের দিকে তাকায়। কুষাণও তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এই মানুষগুলো কত বড় একটা ভুল ধারণা নিয়ে সুখী মনে চলে যাচ্ছে। প্রচণ্ড কান্না পাচ্ছে তরির। কোনোভাবে নিজেকে সামলিয়ে রেখেছে তরি। কুষাণ ওদের সবাইকে এগিয়ে দিতে যাচ্ছে। ওরা সবাই শিশিরকে আদর করল। জিহাদ চৌধুরী এগিয়ে এসে তরির মাথায় হাত রেখে বলে ওঠে, ভালো থাকিস মা, এইভাবে সুখে সংসার কর। এদের বলা প্রতিটি কথা তরির বুকে উথাল পাথাল সৃষ্টি করছে। চলে গেল ওরা সবাই। তরি ও শিশিরকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে আসে। শিশিরকে খেলনা দিয়ে বসিয়ে নিজের রুমে চলে যায় তরি। নিজেকে আর সামলাতে পারে না তরি। জানলার গ্রিল ধরে মাথা ঠেকিয়ে কান্না করে দেয় সে। নিজের কষ্টটাকে বের করার এক আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তরি। সন্ধ্যা 7টা। কুষাণ অফিসে কাজ করছে। কাজ প্রায় শেষ আজকের মতো। এমন সময় ফোন বেজে ওঠে কুষাণের। ফোন হাতে নিয়ে দেখে রিমির কল। রিমি আজ বিকালেই চলে গেছে অফিস থেকে। তাহলে এখন কল দিচ্ছে কেন? আজকাল এই মেয়েটার কর্মকাণ্ড কুষাণকে কিছুটা অবাক করে তুলছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রিমি বলে ওঠে, হ্যালো স্যার। রিমি, তুমি তো বিকালেই চলে গেলে, এখন? স্যার, আমার আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা? জি স্যার। ঠিক আছে, বলো কি বলবা। স্যার, আমি আপনার জন্য সাগরিকা ক্যাফেটেরিয়ায় ওয়েট করছি, আপনি এখানে চলে আসুন। কুষাণ কিছুটা অবাক হয়ে বলে ওঠে, ওখানে কেন? প্লিজ স্যার, না করবেন না, আমি ওয়েট করছি আপনার জন্য, আসুন। ঠিক আছে, আসছি আমি। কল কেটে দেয় কুষাণ। এই মেয়ে আবার ক্যাফেটেরিয়ায় কেন ডাকছে তাকে? এখন তো না যেও পারবে না, আর যেতেও ইচ্ছে করছে না। সব সময় সব কিছু নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করে না। যেতে হবে এখন তার। কুষাণ কাজগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে যায় ক্যাফেটেরিয়ার উদ্দেশ্যে। চারিদিকে বেশ ছিমছাম হালকা আলোয় আলোকিত পরিবেশ। এই ক্যাফেটেরিয়ায় নর্মালি কাপেলদের সমাগম বেশি। কয়েকটা টেবিলে কয়েকজন কাপল বসে আছে। খুব নিরিবিলি আর শান্ত পরিবেশ। কুষাণ চারিদিকে তাকিয়ে রিমিকে খুঁজতে থাকে।
খুঁজতে খুঁজতে পেয়ে যায় রিমিকে। এক কর্নারে একটা নীল শাড়ি পরে বেশ সেজে গুজে বসে রয়েছে রিমি। কুষাণ এগিয়ে যায় রিমির বসে থাকা টেবিলের দিকে। রিমি কুষাণকে দেখে হালকা হাসি দিয়ে দাঁড়ায়। কুষাণ আর রিমি অপোজিট চেয়ারে বসে। রিমি ওয়েটারকে ডেকে 2টা কফির অর্ডার দেয়। কুষাণ কিছু সময় চুপ করে থেকে বলে ওঠে, রিমি, আমাকে এখানে ডেকেছো কেন? কী জরুরি কথা তোমার? রিমি একটু নড়ে বসে বলে ওঠে, জি স্যার, বলছি। আসলে স্যার। রিমি, তুমি এমন আমতা আমতা করছো কেন? যা বলবে তাড়াতাড়ি বলো। রিমি কিছু সময় চুপ করে থেকে বলে ওঠে, স্যার, আমি জানি আপনাকে এইটা বলা আমার ঠিক হচ্ছে না। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝানোর, কিন্তু আমি পারছি না। কি হয়েছে রিমি? এরই মাঝে ওয়েটার এসে ওদের কফি দিয়ে যায়। রিমি 1 কাপ কফি কুষাণের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, স্যার, কফি। ঠিক আছে, তুমি বলো। রিমি কিছু সময় চুপ করে থেকে হঠাৎ টেবিলের উপর থাকা কুষাণের হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নেয়। কুষাণ চমকে ওঠে রিমির এমন কাজে। অবাক হয়ে তাকায় রিমির দিকে। কুষাণ নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলে রিমি আরও জোরে চেপে ধরে বলে ওঠে, প্লিজ স্যার। কুষাণ থেমে যায়। তারপর থমধরা কণ্ঠে বলে ওঠে, এইসব কি করছো রিমি? আমার হাতটা ছাড়ো। আমাকে মাফ করবেন স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি অনেক দিন ধরেই কথাটা নিজের মাঝে আঁকড়ে রেখেছি, কারণ আমি জানি এইটা অন্যায়, কিন্তু আমি আর পাচ্ছি না, তাই আজকে আমাকে বলতে হবে। কুষাণ হালকা রাগী কণ্ঠে বলে ওঠে, যা বলবে বলো, আর তাড়াতাড়ি বলো, আর হাতটা ছাড়ো প্লিজ। রিমা হাত না ছেড়ে সেই একইভাবে বলে ওঠে, স্যার, আমি আপনাকে ভালোবাসি। কুষাণ চমকে তাকায় রিমির দিকে। কুষাণের চোখে অবাক মেশানো রাগ ফুটে উঠেছে। জোর খাটিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয় কুষাণ। রিমি ছলছল চোখে তাকিয়ে আছে কুষাণের দিকে। কুষাণ রাগী কণ্ঠে বলে ওঠে, হোয়াট? তুমি কি পাগল হয়ে গেছো রিমি? তুই জানো না আমার স্ত্রী আছে, আমি বিবাহিত, আমার একটা সন্তানও আছে। রিমি কান্না মেশানো কণ্ঠে বলে ওঠে, আমি জানি স্যার, কিন্তু তাহলে কিভাবে আমাকে এমন প্রস্তাব দিতে পারো তুমি? লজ্জা লাগলো না তোমার? স্যার, আমি জানি আমি অন্যায় করেছি। আমি প্রথম যেদিন আপনাকে দেখেছি সেই দিন থেকেই আমি আপনার প্রতি দুর্বল হয়ে গেছি। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি নিজেকে, কিন্তু আমি পারিনি নিজের অনুভূতিকে আটকিয়ে রাখতে। কুষাণ কিছু সময় চুপ করে থেকে বলে ওঠে, একটা কথা মন দিয়ে শুনে রাখো রিমি, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আমার স্ত্রী আমার কাছে সব থেকে বেশি রূপবতী। আমি এমন চরিত্রের ছেলে না যে ঘরে বউ রেখে বাইরে পরকীয়া করে বেড়াবো। আর আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট। আমার সন্তানও আমার কাছে আমার নিজের থেকেও বেশি মূল্যবান। সেখানে আমি ওদের ফেলে তোমার সাথে এক অবৈধ নোংরা সম্পর্কে জড়াবো, এইটা স্বপ্নেও ভেবো না। রিমি মাথা নিচু করে চোখের পানি ফেলছে। নিজেকে বড্ড ছোট লাগছে তার নিজের কাছে। কুষাণ আবার বলে ওঠে, তুমি আমাকে রাত বিরাতে কল করতে, আমি কিছুই মনে করতাম না। আমি তোমাকে নিয়ে আলাদা কিছু ভাবতামই না, কারণ আমার প্রতিটা মিনিটের ভাবনা জুড়ে তো আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার রয়েছে। সেখানে আর কারো জায়গা নেই। আর যেইটা তুমি করলে, অনেক বড় অন্যায় করলে। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে আমার পিএ থেকে অন্য কারোর পিএতে ট্রান্সফার করে দিব। রিমি চমকে তাকায় কুষাণের দিকে। রিমি থমথমে গলায় বলে ওঠে, কি বলছেন স্যার? কুষাণ কাট গলায় বলে ওঠে, ঠিকই বলছি। আমার মনে হয় তোমার সাথে আমার কাজ করা একদম উচিত না। তুমি ভুল করতেছ। আর তাছাড়া আমার আশেপাশে থাকলে তোমার অনুভূতি আরও বাড়বে, যেইটা আমি চাই না। তোমার গোটা জীবন পড়ে আছে, তুমি এখনো অবিবাহিত। তোমার একটা সুন্দর জীবন পাওনা আছে রিমি, আর এর জন্য তোমার আমার থেকে একটু দূরে থাকা উচিত। দোয়া করি ভালো থাকো তুমি। আসছি, আল্লাহ হাফিজ। কথাগুলো বলে কুষাণ চলে যায়। রিমির চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। নিজেকে অনেক ছোট লাগছে তার। শিশির ঘুমিয়ে গেছে। তরি এক দৃষ্টিতে শিশিরের দিকে তাকিয়ে আছে। চোখগুলো কেমন লাল হয়ে ফুলে আছে তরির। চুলগুলোও কিছুটা উস্কো খুস্কো। এমন সময় কলিং বেলের আওয়াজে কিছুটা নড়ে চড়ে উঠে তরি। আস্তে আস্তে এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলে দিয়ে সামনেই কুষাণকে দেখতে পায় তরি। তরির দিকে তাকাতেই কুষাণের বুকটা ধুক করে ওঠে। কেমন যেন ছন্ন ছড়া দেখা যাচ্ছে তরিকে।
কুষাণ কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই তরি নিজের রুমে চলে যায়। কুষাণ কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ওদের মাঝে হাজার রাগারাগি হলেও তরি কখনো এমন করে না। আর চোখগুলোও কেমন লাল হয়ে ফুলে আছে, ফর্সা মুখটাও কিছুটা ফ্যাকাশে হয়ে আছে। কি হয়েছে তরির? কুষাণ দরজা বন্ধ করে রুমে আসে। তরি আবার আগের জায়গায় বসে শিশিরের দিকে তাকিয়ে আছে। কুষাণ এক পলক তরিকে দেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আবার চোখ যায় তরির দিকে। তরিকে এমন লাগছে কেন? কি হয়েছে মেয়েটার? কুষাণ তরির দিকে তাকিয়ে বলে ওঠে, তরি। কুষাণের ডাকে তার দিকে ফিরে তাকাই তরি। কুষাণ যেন আজ তরির দৃষ্টিতেও অন্য কোনো কিছুর আভাস পাচ্ছে। একদম শান্ত লাগছে তরির দৃষ্টি। তাও কুষাণ বলে ওঠে, তোমাকে এমন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে তোমার? তরি উঠে দাঁড়ায়। তারপর কুষাণের দিকে একটু এগিয়ে এসে হালকা হেসে বলে ওঠে, মিস্টার কুষাণ চৌধুরী, কোথা থেকে আসলেন আপনি? তরির এমন কথার রেশে কিছুটা ভ্রু কুচকায় কুষাণ। তারপর বলে ওঠে, মানে? তরি ছল ছল চোখ নিয়ে হালকা হেসে বলে ওঠে, মানেটা বুঝতে পারছেন না? আমি বলছি, ওয়েট। কথাটা বলে তরি এগিয়ে গিয়ে নিজের ফোনটা হাতে নেয়। কিছু একটা বের করে তরি ফোনটা কুষাণের সামনে এগিয়ে দেয়। কুষাণ ফোনের দিকে তাকাতেই চমকে ওঠে, কেঁপে উঠে কিছুটা, কারণ তরির ফোন স্ক্রিনে জ্বলজ্বল করছে তার আর রিমির হাত ধরা ফটো, যেইটা তোলা হয়েছে আজ কফি শপে। কুষাণ বিস্ফোরিত চোখে তরির দিকে তাকায়। এমন ফটো কে তুলল? আর তরিকেই বা কে দিল? তরি কি তাহলে তাকে ভুল বুঝছে? কুষাণ কিছু বলতে যাবে, তার আগেই তরি বলে ওঠে, আমার সাথে এত ঝামেলা হওয়া, আমাকে ডিভোর্সের কথা বলার আসল কারণ কি এই রিমি? কুষাণ কিছুটা থমধারক কণ্ঠে বলে ওঠে, তরি আসলে তুমি? কুষাণকে কিছু বলতে না দিয়ে তরি বলে ওঠে, চুপ করো, চুপ করো কুষাণ। আজ তুমি কিচ্ছু বলবে না। আজ আমি বলবো, তুমি শুনবে। প্রথমেই বলি, এই ফটো আমার কাছে কিভাবে আসলো। আমি তোমার পিছনে টিকটিকি লাগাইনি। তোমার ছেলে আইসক্রিম খাওয়ার বায়না করেছিল। আমি তোমার ছেলেকে নিয়ে আইসক্রিম পার্লারে গিয়েছিলাম। সাগরিকা ক্যাফেট এরিয়ার অপোজিটের আইসক্রিম পার্লারে আইসক্রিম ভালো হয়, ওখানে কিনতে যাই। আর সেখান থেকে বের হয়ে ক্যাফেট এরিয়ার কাজ ভেদ করে এই দৃশ্য আমার সামনে আসে। কুষাণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তরির দিকে। তরি আবার বলে ওঠে, এই মেয়েটা তোমাকে রাত বিরাতে কল দিত, আর আমি ভাবতাম কাজের ফোন হয়তো, কিন্তু না, অন্য কাজে ফোন দিত এই মেয়ে, তাই না? তরি, আমার কথাটা। মিস্টার কুষাণ, আপনাদের এই সম্পর্কের জন্য আমাকে ডিভোর্স দিতে চেয়েছেন, তাই না? তরি, তুমি এইসব কি বলছো? আমি ঠিকই বলছি। আচ্ছা কুষাণ, তোমাদের সম্পর্ক কত দিনের? তুমি তো বেশ কিছুদিন হলো আমার কাছে আসো না, আমাকে স্পর্শও করো না। তোমার আর রিমির সম্পর্ক কি ক্যাফেটেরিয়া পর্যন্ত, নাকি বিছানা পর্যন্ত চলে? কথা শেষ করতে পারে না তরি। তার আগেই কুষাণের হাতে থাপ্পড় পড়ে তার গালে। তরি অবাক হয়ে অশ্রুসিক্ত গালে হাত দিয়ে কুষাণের দিকে তাকিয়ে থাকে। কুষাণ রাগান্বিত মুখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। কুষাণের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তরির চোখ থেকে ঝরছে অজস্র পানির ফোঁটা। কুষাণ রাগী কণ্ঠে বলে ওঠে, খবরদার তরি, এত সময় তুমি যা যা বলছো আমি চুপচাপ শুনে যাচ্ছি। তার মানে এই না যে তুমি যা খুশি তাই বলবা। যা বলছো ভেবে কথা বলো, নাহলে তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দেবো। মাইন্ড ইট। কুষাণ নিজের রাগ সামলাতে পারছে না। তাড়াতাড়ি অন্য রুমে চলে যায় কুষাণ। যদি রাগে উল্টো পাল্টা বলে ফেলে, তাই তাড়াতাড়ি সরে এলো কুষাণ। তরি ওখানে বসেই কান্না করতে থাকে। সূর্যের উজ্জ্বল রশ্মিতে চারিদিক ভরে গেছে। সারা রাত ঘুম নাই দুই নরনারীর। একজন সারা রাত এক রুমে সিগারেটের ধোঁয়ায় নিজেকে বিলিয়েছে, আর একজন ছেলেকে বুকে নিয়ে সারা রাত চোখের জল বিসর্জন দিচ্ছে। কুষাণ নিজের রুমে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা অফিস ড্রেস পরে নেয়। তরি এক পলক কুষাণের দিকে তাকিয়ে আবার অন্য দিকে তাকায়। কুষাণ অফিসের জন্য রেডি হয়ে সোজা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, আর তরি উঠে লাগেজ নামিয়ে কাপড় চোপড় গোছাতে শুরু করে।